Demanding for repairing of road, Yuvrajnagar constituent locals get to the street and block the road for infinite period. The road blockade was held from Wednesday morning till evening, but no officials of the government went at the site. As a result, the locals blocked the road by putting fans in the middle of the road. It is known that the road from Lalchhara motor stand to Uptakhali of Assam Agartala National Highway in Ward Number 3 area of Lalchhara village Panchayat of Yuvrajnagar Assembly constituency has turned into a bad condition. A local village has created an embankment on the side of the main road, while a local house on the other side has blocked the road's drainage drain. As a result, water has accumulated on the road and has taken the form of a huge reservoir. The road has accumulated knee-deep water due to several days of rain. As a result, traffic on this road has been stopped. Many times, the locals has asked to repair the road, but no response. And having no other option, demanding for repairing of road, Yuvrajnagar constituent locals get on the street and block the road for infinite period. The demands of the locals will continue until their demands are met. আপনাদের স্কুলের নাম কি স্কুল? লালছড়া কলোনি হাই স্কুল। এই রাস্তায় কি আপনাদের সমস্যা হয় প্রচন্ড সমস্যা, প্রতিদিনই সমস্যা। আমি আরেকদিন একটা ছোট্ট একটা ঘটনা, কয়েকদিন আগে আমি রিপোর্টার দাদাদের ফোনও করেছিলাম, মানে বিভিন্ন কারণে ওরা আসতে পারেনি। ওই দিন খুব বৃষ্টি দিচ্ছিল, তো আমি আমাদের স্কুলের ম্যাডামদের ছাত্রদেরকে নিয়ে ওনার সঙ্গে কথাও বলেছি, এখানে গ্রামের যে প্রধান আছেন, প্লাস আমি ফোনেও কথা বলেছি যে ওই পাশে যে মানুষের জায়গা আছে ওনার নাম হয়তো বিশু, ওইটা রেকর্ডিং আমার কাছে এখনও আছে। তো প্রধান যে ম্যাডাম উনি আমার সঙ্গে কথা বললেন, হ্যাঁ খুব কষ্ট হয় ম্যাডাম, বুঝতে পারি, সব কিছুই বুঝতে পারি, খুব কষ্ট হয়, কিন্তু কী করব বলুন তো। আমি বললাম যে আপনার এদিকে যে একটা মাটি দিয়ে উঁচু করা আছে ওইটা কবে থেকে? বলে ওটা অনেক আগে থেকে, ওইদিকে বৃষ্টিতে দিয়ে জল যায়, আমার জমির সব মাটি ধুয়ে নিয়ে চলে যায়। আমি বললাম বৃষ্টি তো উপর থেকে দিলে তো জমি থেকে জল এরকমভাবেই যাবে। উনি বলেন না এরকম হবে না, এরকম এটা খোলা যাবে না ম্যাডাম, এটা খোলা যাবে না। আমি বললাম কেন খোলা যাবে না? আমরা প্রতিদিন কষ্ট হয়, ছোট ছোট যে সকালের বাচ্চাগুলো আসে পুরো বুক পর্যন্ত জল থাকে, আমরা কি করে যাব? তো ওনার সঙ্গে কথা বললাম। তারপরে যে ওই পাশে যে বিশু, যে উনি ওনার সঙ্গে ফোনে কথা বলেছি, উনি বললেন কি, আমি বললাম যে দাদা এরকম অবস্থা, আপনারা দুইজনে মিউচুয়াল করে একটা কিছু ব্যবস্থা করুন, আমরা তো প্রতিদিন খুব লাইফ রিস্ক নিয়ে ওই দিকে যাই। গ্রামের মানুষ একদিন বেরোলো, পরের দিন না বেরোলো কিছু হয় না, আমাদের তো স্কুলে প্রতিদিন যেতে হয়। উনি আমাকে উত্তর দিলেন যে এদিকে তো অনেক মাস্টার মশাই, ওনার ভাষায় উনি বললেন যে অনেক মাস্টার এসেছেন আর গেছেন, আপনি এসেছেন ওইখানে জল ছাড়াতে, রাখুন রাখুন ফোন, বলে আমাকে গালিগালাজ করলেন। রেকর্ডিংটা আছে, আমি ইচ্ছে করলে দিতে পারি। তারপর তো আর কিছুই হলো না, আমরা সেই কষ্ট আবার সেই বর্তমানে যে সমস্যাটা, বর্তমানে এই রাস্তাটা বন্ধ হওয়ার পরে যে সমস্যা, আমাদের ওই জঙ্গলের ভিতর দিয়ে একটা রাস্তা দিয়ে যেতে হয়। এটা কোনো রাস্তা নয়, এটা কোনো রোড নয়, এত দূর ঘোরা না হলেও 4-5 কিলোমিটার হবে। আমরা অনেক দূর থেকে আসি, তারপরে এখানে আমাদের সময় নষ্ট হচ্ছে। একটা টুকটুক যদি কোনো মধ্যে নিয়ে যাওয়া যায়, আরেকটা ক্রস করতে পারে না। হ্যাঁ, তারপরে এখানে একদম পিচ্ছিল, রাস্তাটা একদম পিচ্ছিল, স্লিপ করে। তারপরে হ্যাঁ, আমাদের ম্যাডাম উল্টে পড়ে গেছেন। আমরা সবাই কিন্তু এখানে ম্যাডামরাই স্কুলে, এখানে টুকটুকও যায় না। আপনাদের সমস্যাটা কি একটু করুন? আমাদের সমস্যাটা স্যার, এখানে মেইন রাস্তার উপরে জল, সেটা আজকে বিগত 2 বছর থেকে এই সমস্যাটা চলতেছে। একবার এই সমস্যার কিছু একটা সমাধান হয়েছিল, যে এখানে আমরা জেলা পরিষদের চেয়ারম্যান শ্রীপদ দাস, মলিনা দেবনাথ, ওনারা এসে ওইটার একটা সামান্য সমাধান করে গিয়েছিলেন। ওইদিকে একটা ড্রেন দিয়ে গিয়েছিলেন এবং বলেছিলেন 15 থেকে 1 মাসের মধ্যে ওই ড্রেনটা ওনারা পাকা করে দেবেন এবং ব্লক বসিয়ে দেবেন। কতদিন আগে এটা গত বছর। ওইদিকে দেখেন প্রধানের জায়গা, উনি ওনার জায়গা থেকে জল দিবেন না বলে উনি একটা বাদ সৃষ্টি করেছেন। এইদিকে বিশ্বজিৎ দাসের জায়গা, উনি ওনার জায়গা থেকে দিবেন না বলে আবার পুনরায় বন্ধ করে দিয়েছে। এই সমস্যাটা হচ্ছে এখানে যে এদিকে কোনো বাইক টুকটুক কোনো গাড়ি চলতে পারে না, ছোটো গাড়ি চলতে পারে না। তো গ্রামের মানুষ এদিকে সবাই ছোটো গাড়ি নিয়ে হসপিটাল যেতে হয়, ডাক্তারে যাওয়ার অনেক অসুবিধা, ওইদিকে যেতেই পারে না। আসাম আগরতলা রোড দিয়ে নোয়াগাং বাগবাসা হয়ে ধর্মনগর হসপিটালে আসতে হয়। তো এই সমস্যাটা সমাধানের জন্য আমরা প্রত্যেকের কাছে গেছি। আমরা গ্রামের মানুষ, আমরা এত কিছু জানি না, এত আইন জানি না। আমরা জানি আমাদের জনপ্রতিনিধি আছেন, আমাদের এমএলএ সাহেব আছেন, আমাদের জেলা পরিষদ আছেন। আমরা ওনাদের কাছে বারবার গিয়েছি, বারবার ওনারা এসেছেন, বৈঠক করেছেন। তার রেজাল্ট, তার প্রতিদান আজকে এটা, যে এত জল এখানে এদিকে যাওয়া আসা কোনো উপযোগী নাই। এই রাস্তাটা কোথায় বেরিয়েছে? এটা আসাম আগরতলা।
এটা এদিকে একটা স্কুল আছে না? স্কুল হাই স্কুল আছে সামনে লালতলা হাই স্কুল। এদিকে ছাত্ররা তো ওখানে- ছাত্র এখানে একজন ছাত্র পরে সেদিন একদম মরার উপক্রম ছিল, আর একজন টুকটুক ড্রাইভার ওকে তুলে নিয়ে হসপিটাল গিয়েছে, ছোট বাচ্চা ক্লাস 1-এ পড়ে। এই সমস্যা। After the siege started in the morning, even in the afternoon, no official of the department or any administrative official went to the blockade site, and the locals became more angry. As a result, they blocked the road by putting a fence on the road. Bureau Report, Chini Khorang.